আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে মালয়েশিয়া কনস্ট্রাকশন সাইট যেখানে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করে। ইন্দোনেশিয়ার শ্রমিকও অনেক দেখা মিলে। তো ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার অনেক দেশের লোকই থাকে প্রজেক্টে। তো প্রজেক্টে যারা থাকে, এই যে সামনে যে নীল দেখতে পাইতেছেন, এটা হচ্ছে কঞ্চি, মালয়েশিয়ান ভাষায় কঞ্চি বলে। এখানে আর কি যারা কাজ করে তারা এখানে থাকে। এই যে এটা সাধারণত এটা ফ্যাক্টরি হবে, তো এটা অফিস এরিয়া। ওই যে দেখা যেতেছে যে একজন কাজ করতেছে। তো কনস্ট্রাকশনের সাইডে কাজটা খুব রিস্ক, সেফটি বেল নাই, কোনো কিছু শরীরের সাথে বাধা না থাকলে অনেকটাই রিস্ক লাগে। তো আপনাদেরকে পুরাটা প্রজেক্ট ঘুরে দেখাবো, তো সাথে থাকেন, প্রজেক্টগুলো দেখেন। যারা দেশে আসছেন হয়তো অনেকে ভাবেন যে বিদেশ লাইফটা অনেক মজার, অনেক এনজয় না। দেখা যায় আপনার যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে তাদের অনেকটাই হার্ডওয়ার্ক, আর যারা ফ্যাক্টরিতে থাকে তাদেরটাও হার্ডওয়ার্ক বলতে তাদেরটা আটকা থাকতে হয় টানা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, তারপরে বাসায় যা রান্নাবাড়ি চলে। তো এখন আপনাদেরকে সামনে নিয়ে যাব, সামনে আসেন। এইখানে টোটাল ব্লক হচ্ছে আপনার 4টা ব্লক আছে, ABCD। একটু আগে যেটা দেখাইলাম সেটা হচ্ছে ব্লক A। তো এখন সামনে নিয়ে যেতেছি, এটা হচ্ছে ব্লক D। তো এখানে আমরা গ্লাসের কাজ করতেছি, আমরা দুজন বাংলাদেশি গ্লাসের কাজ করতেছি এখানে। তো ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদের সবার সাথে শেয়ার করি, এই জন্য ভিডিওটা করা। আবার কাজ নাই মালয়েশিয়াতে, বর্তমানে পরিস্থিতিটা একটু খারাপ, কাজের সাইডটা একটু কম, এবং কাজকর্ম যেটা প্রজেক্ট, যেটা কনস্ট্রাকশন সাইট, খুব কাজটা একটু কমে গেছে। তো সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সব প্রবাসীদের জন্য, সবাই যেন ভালো থাকে। এই যে যেটা দেখতে পাইতেছেন আপনারা, এটা হচ্ছে স্কাফোল্ডিং। এটার সাহায্যে ওই যে প্লাস্টার করা হয়, এটাতে উইঠা কাজ করে অনেকে। খুবই রিস্ক, কনস্ট্রাকশন বলতে রিস্ক। তো সামনে নিয়ে যাবো, আপনাদেরকে দেখাবো যে কিছুক্ষণ পরেই দেখবেন যে উপরের থেকে ওই কি বলে, এটা লোহার মতো, এই দেশের ভাষায় বারাং বলে। তো একটা বারাং খোলার সময় পরে, ভাগ্য ভালো যে ওইখানে লোক ছিল না। এটা যে প্লাস্টারের লোক, এখানে প্লাস্টারের মেশিন আছে, এইখানে সিমেন্ট বালি একসাথে করে। তো এটা হচ্ছে জেনারেটর। সামনে হাঁটার সময় আমি যখন সামনে গেলাম ভিডিও করতে তখন দেখেন এই যে সামনে একবার পড়ছে, এখন আবার ফালাইব। ওই যে কংক্রিট করা হয়েছে আপনার, যেটা ঢালাই করছে। তো এখন ঢালাইয়ের যেই জিনিসটা দিয়ে আটকায় সেটা তো খুলতে হয়, তাই না? সেজন্য দেখেন এই যে পড়লো, ঠিক আছে। তো কনস্ট্রাকশন সাইডে অনেকটাই রিস্ক, যে কোনো সময় যে কোনো কিছু পড়তে পারে মাথার উপরে, সেজন্য হেলমেট ইউজ করতে হয়। হেলমেট মাস্ট বি ইউজ করলে দেখা যায় অনেক দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করে, টুপির উপরে ঝড়ঝাপটা যায়। তো এখানে অনেকেই মেয়েরাও কাজ করে, মহিলারাও কাজ করে। এটা নতুন, এটা মাত্র শেষ হইল।